আসসালামাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখানে আমি বুকের মাপ নিয়েছি 15 ইঞ্চি পরিমাণ, লম্বা নিয়েছি 19 ইঞ্চি পরিমাণ, আর যে পাইপেনটা দিব তার মাপ নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। পাইপেনগুলো জোড়া দিয়ে জামার একটা পাশে আমি দুভাঁজ করে পাইপেনটা বসাচ্ছি। পরে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। জামার আরেকটা পাশে ঠিক যেভাবে দেখা যাচ্ছে সেভাবে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করা শেষ হলে আমি এখানে দুটো চাপ সেলাই দিব, ঠিক যেভাবে আপনারা দেখতেছেন। এভাবে ভেঙে দিলে খুব ভালোভাবে বসে যায়। এরপর আমি কাঁধের এখানে দুটো করে 4টে সেলাই করে দেব, এক পাশে দুটো করে দেব। আপনারা আমার ভিডিও দেখলে খুব ভালো করে এটা বুঝতে পারবেন। তারপর পাইপেন যেভাবে বসায় আমি তো এভাবে বসাইছি, আপনারা যে যার মতো করে বসাতে পারবেন। আমি দুভাঁজ করে উল্টো পাটে দিয়ে তারপরে ফ্রন্ট সাইডে দিয়ে দেব। এটা এভাবে সেলাই করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এখানে আরেকটা পাইপেন দিয়ে গলার পাশেরটা বসাবো। ভিডিওটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আরেকটা সেলাই করে দিচ্ছি, চাপ সেলাই যেটাকে বলে। এভাবে টান টান করে সেলাই করলে একদম বসে যাবে। খুবই ইজি একটা ফতুয়া এটা। তারপর এখানে আমি দাগ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে 1 ইঞ্চি পরিমাণ রেখে এটা সেলাই করব। এটা জামার ভিতরে যেভাবে ফিটিং করা হয় ঠিক সেভাবে। এখানে আমি একটা চিহ্ন দিয়ে রেখেছি, ক্রস চিহ্ন। আবার এটা ঘোরায় সেলাই করব। একইভাবে ওই পাশটাতেও সেলাই করা হলে আমরা জামার সাইড যেভাবে সেলাই করে ঠিক সেভাবে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আমার মতো করে সেলাই করলে খুব তাড়াতাড়ি হবে। একইভাবে আমরা আরও একটা পার্ট সেলাই করে নেব। তারপর এভাবে ভেঙে দিব, ভেঙে সেলাই করে নেব। খুবই সহজ পদ্ধতিতে এটা একটা 4 বছরের বাচ্চার ফতুয়া। এখানে বোতাম দিয়ে